Too many wishes, too many mistakes that we made. For the certainty we been finding love in a hopeless place. Hey guys, namaste and assalamualaikum. Welcome back to my channel. তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো যে আমি চায়না থেকে কোরিয়াতে রওনা দেই, আর যারা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আমাদের এয়ারপোর্টে যেতে 45 মিনিটের মতো সময় লেগেছিল। এই তো এসে পড়েছি, এখন সব ইমিগ্রেশন সব চেকিং শেষ করে প্লেনে উঠবো। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়, কারো সিট কারোর সাথেই পড়েনি। আমরা যেরকম আগে পাশাপাশি সিট পেয়েছিলাম তেরকম পাইনি, পিছে পিছে সিট পেয়েছিলাম। তো সবাই জানলার সিটই পেয়েছিল। আমার পাশে কোরিয়ান একটা কাপল বসেছিল। প্লেন থেকে নিচের দৃশ্যগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল আমার কাছে খুব। প্লেনের দৃশ্য দেখতে দেখতে খাবারও চলে আসে। এখানে ছিল চাউমিন, একটা ব্রেড, দই আর হলো একটা চিকেনের কিছু একটা হবে। প্লেনে ওঠার পর অনেক বিরক্ত লাগছিল। প্রথমত কান ব্যথা করছিল, দ্বিতীয়ত 6 ঘন্টার জার্নি ছিল, আর তৃতীয়ত অনেক বোরিং লাগছিল যেহেতু কেউই ছিল না। যেহেতু চায়না থেকে কোরিয়া যাওয়ার সময় রাতে প্লেন ছিল, তার জন্য একবারে প্লেনের সব লাইটও নিভিয়ে দেয়। ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু কান ব্যথায় ঘুমাতেও পারছিলাম না। আমার ফ্রেন্ড যেহেতু আমার পিছনেই বসেছিল, তো ও বারবার আমার সাথে দুষ্টামি করছিল, আমিও বারবার ওর সাথে দুষ্টামি করছিলাম। এবার আমি আর কোনো কথা বলবো না, তোমরা প্লেনের সাউন্ডটা একটু এনজয় করো। Like animal farms and markets. Also, travelers working in the livestock industry shall report the arriving fact to the Animal and Plant Quarantine Agency and shall take preventative measures like disinfection treatment of their bodies and belongings. ফাইনালি 6 ঘন্টার জার্নি শেষ করে আমরা টেক অফ করে ফেলেছি। দেন এয়ারপোর্টে নামতেই মিস্টার চোকে দেখি যে আমাদেরকে নিতে এসেছিল। তোমরা ভিডিওটা দেখো, আমি আবার পরে কথা বলছি। এরপর আমরা মেট্রোর কাছে চলে এসেছি। এখন আমরা মেট্রোতে উঠবো। আমরা সম্ভবত 5-10 মিনিটের মতো ওয়েট করেছিলাম, এরপর আমাদের মেট্রো এসে পড়েছিল। এখানে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম, আর এরই মাঝে আমাদের ট্রেন ছেড়ে দেয়। এই তো আমরা এখানে আমাদের লাগেজ কালেক্ট করতে আসি, আর আমাদের বাসও এসে পড়েছিল। আমরা বাসেও উঠে যাই। এখানে মিসেস চো আমাদের সব রুলস বলছিল, যেহেতু আমরা ডরমেটরিতে থাকবো তার জন্য। How many days I will enjoy with you, but maybe depends on my schedule and his demands. I will do something better. Thank you for coming to our country and being with me and with you together. Have a wonderful trip. তোমরা তো শুনলে এখানে মিস্টার চো আমাদের কি বলতো। আমরা ডরমেটরিরও খুব কাছাকাছি আছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রাতে আর কোনো ভিডিও করা হয়নি, এটা হলো সকালের একটা ভিডিও ছিল ডরমেটরির। পরিবেশটা অনেক শান্ত ছিল আর বেশি ঠান্ডাও ছিল না। যেহেতু আমরা ডরমেটরিতে ব্রেকফাস্ট করব, তো তার আগে আমরা একটু 4-5টা ঘুরে দেখছিলাম। ডরমেটরির একেবারে পাশেই কিন্তু হাই স্কুলটা ছিল, আমি তোমাদের পরে দেখাবো। জায়গাটা এতই শান্ত যে এখানে পাখির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে রওনা দিয়ে দেই একটা হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর দেখে আমাদের স্কুলকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করেছে, আমাদের সবাইকে গিফটও দিয়েছিল। তারপর আমাদের এই হসপিটালটা সম্পর্কে বিভিন্ন হিস্টোরি বলা হচ্ছিল। দেন হসপিটালের একটা প্রজেক্ট আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছিল। তারপর আমাদের প্রিন্সিপাল স্যার এখানে স্পিচ দিচ্ছিল। He is a aesthetic doctor, but we jointly educational institution he works with us. যেহেতু আমরা আরেকটা জায়গায় যাব, তো আমাদের লাঞ্চটাও আমরা হসপিটালই করেছিলাম। এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল, কারণ এই সবগুলো খাবারের দাম ছিল 90,000 টাকা, যেটা মিস্টার চো তার পক্ষ থেকে স্পন্সর করে। মিস্টার চো আমাদের পুরো হসপিটালটা ঘুরিয়ে দেখায়, মেডিকেল ক্লাসগুলো কিভাবে হয় এগুলো আমাদের সবকিছু বলে। আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের ক্লাসগুলো এত নিখুঁতভাবে হয় যেটা বলার বাইরে।
ম্যাডাম এখন আমাদের আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে। আমরা জানতাম না প্রথমে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পরে বলেছে আমাদের লোটে ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে। Maybe they will have us. Maybe Wi-Fi there. So maybe we will connect there. এই তো আমরা লোটে ওয়ার্ল্ডের সামনেও এসে পড়েছি বাস থেকে দেখতে। লোটে ওয়ার্ল্ডটাকে এত সুন্দর লাগছিল যেটা বলার বাইরে। লোটে ওয়ার্ল্ডের ভিতরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, কিন্তু লোটে ওয়ার্ল্ডের ভিতরটা দেখে আমরা জাস্ট অবাক। এত সুন্দর লোটে ওয়ার্ল্ডটা। আমরা ঢুকি ফার্স্ট একটা বেলুনের রাইড টাইপের ছিল, ওটার লাইনে দাঁড়িয়ে পড়ি। রাইডগুলোর লাইন এতই লম্বা ছিল যে কোনো একটা রাইডে উঠতে গেলেই 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছিল। আমরা পুরো কনফিউজ হয়ে গিয়েছিলাম কোন রাইড রেখে কোন রাইডে উঠবো। What we wanna do on and on again. Look, it's a you and me, switch it up. Who's this? Did I fly? You chase so fresh, so clean. You're my love, we tied up all night. City of feeling so right. So how about now? I need to know you want some more. You ain't empty, you আশা করি তোমরা ভিডিও ক্লিপগুলো এনজয় করেছো। সুন্দর না জায়গাটা? আসলে অনেক সুন্দর জায়গাটা। এখানে নিচে ফায়ার শো হচ্ছিল, আমরা উপর থেকে সব দেখছিলাম। এরপর আমরা আরেকটা হরর রাইডে উঠে পড়ি। এটা কিন্তু সত্যি একটু ভয়ানক টাইপের রাইড ছিল, তোমরা দেখো। ভয় দেখাইতে কোন জানি কোন দিকে কি আহে রে ভাই। হ্যালো বাইরে কি করে থাকছিস তুই? মানুষের বক্কা আরে দূর আরে না হচ্ছে কি দিন বলে মমি 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 আই গেস সাইবো সাইবো আইবো না আইবো না শেষ তো আমরা ভূতের গবেষণা করা শেষ হয়ে গেলে দেখি আমাদের রাইডও শেষ। তারপর আমরা কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে আরেকটা রাইডে উঠে যাই। ওই রাইডটা ছিল একটা নৌকার, যেটা জলের মধ্য দিয়ে যায়। ওইটা অনেক ভয়ঙ্কর ছিল। এই যে আমাদের আবারও রাইড শুরু হয়ে যায়, তোমরা এনজয় করো। আমরা আর কোনো রাইডে উঠিনি, যেহেতু আমাদের হাতে সময় ছিল না। তারপর একটু আমরা চারপাশটা ঘুরে বের হয়ে যাই। দেন আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করি, অনেক ছবি তুলি, কারণ বাস আসতে অনেক দেরি আছে। আর পায়ের অবস্থাও পুরো 12টা বেজে গিয়েছিল, যেহেতু হিল পরেছিলাম। আমরা বাইরে প্রায় 3 ঘন্টার মতো ছিলাম। যত সন্ধ্যা হচ্ছিল তত আরো শীত বাড়ছিল। 3 ঘন্টা পেরিয়ে যায়, তারপর আমাদের বাস আসে না। যারা নেক্সট পার্ট চাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট পার্ট তোমাদের জন্য নিয়ে আসবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।